ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই বিষয় বিবেচনায় রেখেই যেন দুই দেশের সম্পর্ক তৈরি হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের সর্বগ্রাসী ক্ষুধায় দেশের মানুষ অতিষ্ঠ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে উঠে আসে ভারতের নতুন সরকার প্রসঙ্গ। ফখরুল বলেন, ভারতের জনগণ যেভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, বাংলাদেশেরও যেন তেমনটা হয়। এদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ভারতের নতুন সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান ফখরুল। তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা এই দেশের মানুষ 1971 সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম। সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করে আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় এলেই বদলে যায় আওয়ামী লীগের কেমিস্ট্রি, হয়ে ওঠে সর্বগ্রাসী। বলেন, এই আওয়ামী লীগ এখন বেনজির আজিজদের আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করেছিল। এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া শুরু করে। প্রস্তাবিত বাজেটকে লুটপাটের আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, এতে সবকিছু সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের বাজেট। এই ইনফ্লেশন আজকে অনেক পর্যায়ে গেছে, মানুষের সবকিছু ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।